আমি তোরে তালাক দিয়ে দিছি। এটা নিয়ে এক্ষুনি বাইরে হয়ে যাবি, এক্ষুনি বাইরে হয়ে যাবি। কি কি কইলা তুমি? তুমি আমার তালাক দিছো? তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারলা? আরে আমার কথা না হয়ে বাঁধি দিলাম, তুমি আমাকে বাচ্চাটার কথা তো একবার ভাবতে পারতা। বাবা বাবা আমি যাব না। আচ্ছা ওই তুই ওরে নিয়ে বাইরে হয়ে যা, যা বাইরে হয়ে যা। এই যে ম্যাডাম, কি ব্যাপার এখনো কাজ করবো সারা হয় নাই? না, এমনিতে সব কাজ কাম শেষ হয়ে গেছে, শুধু উঠানটা ঝাড় দেওয়া বাকি আছে। আচ্ছা ইভা, তোমার যে একটা কথা বলছিলাম সেটা কি ভুলে গেছো? কি কথা? আচ্ছা শোনো, তোমার বাবা তো আমাদের বিয়া মাইনেই নিছে তাই না? হ্যাঁ। তোমারে বললাম তোমার বাবার কাছে বইলা আমরা 2 লাখ টাকার ব্যবস্থা করে দিতে। কিন্তু এত টাকা দেয়া তুমি কি করবা? বললাম না একটা ব্যবসা করব। শোনো, ব্যবসাটা বড় হইলে আমরা সুন্দরভাবে চলতে পারবো, বুঝছো? ব্যবসা করবা, বড় বিজনেস দিবা, অনেক ভালো কথা, কিন্তু 2 লাখ টাকায় তুমি যা চাইতাছো তা কি হইব? কেন হইব না? তুমি বাবারে বলো, দেখো সে নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি বাবার সাথে এই বিষয়ে কথা কমু। তুমি একটু বইলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এখন ঘরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমার খুব আচ্ছা। খিদা লাগছে। হ্যাঁ ঠিক আছে, যাও। আচ্ছা। দেখছো এইবার মা, একটা মাত্র মায়া আমাগো, শত অভাবের মধ্যেও মায়ার সকাল্লা পূরণ করতে আমরা কিছু বাকি রাখি নাই। তারপরও মায়াটা কেমন করে চলে যায়, বিয়ে করলো। তুমি ওসব কথা বাদ দাও তো, অনেক দিন হয়ে গেছে আমি মেয়েটার দেখি না। তুমি একটু যাও না, মেয়েটার একটু খোঁজ খবর নাও। ওরে না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। আমারও কি কম কষ্ট কম? তুমি যাই কও না কেন, আমার মেয়েটার একটু খোঁজ খবর নাও, ওরে একটু বাড়ি আনার ব্যবস্থা করো। ওর জন্য আমার আর ভালো লাগে না, ওরে খুব দেখতে ইচ্ছা করতেছে আমার। তুমি কইতেছো? হ, তুমি যখন কইতেছো দেখি একদিন দিন করে যাবো না। একদিন না, তুমি আজকে বিকাল বেলা যাবা। আমার মনটা খুব অস্থির হয়ে গেছে মেয়েটারে দেহনের লেগা। মা, বাবা তোমরা কেমন আছো? ইভা, জি মা। ও মা, তুই এতদিন পরে দেখছো আমার মাইয়াটা একলা এসে পড়ছে। হ্যাঁ মা, তোমাকে কথা অনেক মনে পড়তাছিল তো, এর জন্য চলে আইলাম। মানে তুই একলা এলি? জামাই বাবাজি কই? ও বাড়িতেই আছে মা, বাড়িতেই আছে। আসলে মা, তোমার কাছে আইছি একটা বিপদে পড়া। বিপদে পড়া? কি কি বিপদ হয়েছে তোর? মা, আমাকে তো বিয়ে হয়েছে অনেক দিনই হইল। মা গো, এ কয়দিন আমরা অনেক কষ্ট করছি, কিন্তু এখন তোমার জামাই ভালো একটা ব্যবসা করতে চাইতাছে। কিন্তু মা, ব্যবসা করতে গেলে তো অনেক টাকার দরকার হয়, এত টাকা আমরা কই পামো? এর জন্য এখন আমি তোমাকে কাছে আইছি। আব্বা, যেমনি হোক আমার 2 লাখ টাকা দেন। খুশকি মা? 2 লাখ টাকা? মা রে, তুই তো আমার কাছে অবস্থা জানিস, এই মুহূর্তে 2 লাখ টাকা আমি কেমনে জোগাড় করি? তুই একবার কত দেখি মা। আব্বা, আমি অনেক ভালো করেই জানি যে তোমার 2 লক্ষ টাকা জোগাড় করতে অনেক কষ্ট হইব, কিন্তু আব্বা আমি কি করবো কও? তোমাকে জামাই যে এখন ব্যবসা করতে চাইতেছে, যেমনি হোক 2 লক্ষ টাকা তোমার দিতেই হইব, নাইলে আব্বা বাড়িতে গিয়ে আমি তোমার জামাইয়ের কাছে মুখ দেখাইতে পারবো না। আমি তারে বলছি যেমনি হোক তার এই টাকাটা নিয়ে দিব। মারে, তুই এমন করে কইতাছস জানে আমার ঘরে জমি জমা অনেক আছে, বেঁচে কানির থেকে বেঁচে তোরে 2 লাখ টাকা দিব। তুই তো জানোসই আমরা মানুষের জায়গা নিয়ে ওই চাষবাস করে খাই, তারপরেও দেখা যাক কি করা যায়। যা তো মা, তুই ঘরে যা, অনেক দূরের থেকে আইছস। ও মা, মা গো, অনেক আশা করে আমি তোমার কাছে আইছি, আমার এমনি খালি হাতে ফিরাই দিও না। যা। শোনো, তোমার কাছে আমার একটা অনুরোধ, অনেকদিন পরে আমার মাইয়াটা বাড়ি আইছে, আর জামাইরা যেহেতু ভালোভাবে ওর বাপ মা মাইনে নিছে, তুমি এক কাম করো, যেখান থেকে পারো এই 2 লাখ টাকা ব্যবস্থা করে দাও। আমার মাইয়াটার আমি অনেকদিন পরে দেখলাম, ওর সুখের জন্য কি আমরা এটুক করতে পারবো না?
যেমনি হোক আমরা এটা শোধ করে দিব। হ্যাঁ, তোমার কথা সব ঠিক আছে। তুমি যখন কইতেছো আর মায়ের সুখের লাগা তো 2 লাখ টাকা আমার মনে হয় দিব না। দেখি আমি কথা কয়ে কতটুকু দেয়। হ, তুমি যেমনে পারো, যেখান থেকে পারো তুমি আইনা দাও। আমি দেখি মাইয়াটার খাওয়ানোর কোনো ব্যবস্থা করি। যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি মায়ের কাছে যাও, হ্যাঁ। আমি দেখতেছি। রতন, রতন বাড়তে আসো। আমি করিম। ও করিম কাকা, হ্যাঁ। বসো। কি হয়েছে? কি মনে করি এলে? আমি তোমার কাছে একটু সমস্যার জন্য আইছি। আমার মায়ের কিছুদিন আগে বিয়ে হয়েছে। বিয়ের সময় আসলে কিছু দিয়েছিলাম না। তো মায়েরা আইসে 2 লাখ টাকা চাইতেছে, জামাই নাকি ব্যবসা করব। তুমি যদি আমার 2 লাখ টাকা দিতা। টাকা আমারে পাগল পাইছো? আগের টাকাই এখনো পরিশোধ করো নাই, আবার 2 লাখ টাকা? আমি কি টাকার গাছ লাগাই থইছি? হ, আগের কয়টা টাকা পাইবা সেটা আমার খেয়াল আছে। তো তুমি এইবার দাও, সব মিলাই তোমার আমি দিয়ে দেবো না। কি একটা সমস্যায় ফেলাই দিলা। আচ্ছা শোনো কাকা, টাকা 2 লাখ না, টাকা তোমারে আমি 1 লাখ দিতে পারি। আর সাথে ওই ইন্টারেস্টটা কিন্তু এবার একটু বেশি দেওয়ার লাগবে। ইন্টারেস্ট মানে বাবাজি? ইন্টারেস্ট বুঝলে না? ও বুঝবা না, ওই যে সুদ, সুদ। ও সুদের পরিমাণটা এবার একটু বেশি দেওয়া লাগবে। আচ্ছা, সেটা তোমার যাওয়ায় সেটা তো দোন লাগবেই। সময় মতো কিন্তু টাকা পরিশোধ না করতে পারলে তোমার বাড়ি ঘর ভেঙে সোটা নিয়ে আসবো, এটা মনে রেখো। এবার আর ছাড়বো না। দেবো না বাবাজি, তোমার টাকা আমি শোধ করে সময় মতো দিয়ে দেবো। মনে থাকে জানো। বসো। এই যে টাকা হাতে নিয়া ভালো করে গুইনা বুঝা নাও। ধরো। ঠিক আছে, ঠিক আছে, তোমার গুণ আছে যখন সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমি আসি বাবাজি। যাইতেছো যাও, কিন্তু আবারও স্মরণ করাই দিই, সময় মতো টাকার পরিশোধ না করলে অবস্থা কি হইব বুঝতে পারতেছো? আচ্ছা, আমি সময় মতো টাকা দিয়ে দেবো না। হ্যাঁ, আসি। যাও। মা, আব্বা তো গেছে অনেকক্ষণই হইলো, এখনো তো টাকা নিয়ে আসার খবর নাই। মারে, তুই চিন্তা করিস না, তোর বাপ যেহেতু একবার গিয়েছে ও টাকা নিয়েই ফিরবো। তুই চিন্তা করিস না রে মা। এই তো তোর বাপ এসে পড়ছে, বসো। আব্বা, তুমি আইছো? আরে মা, আব্বা, তুমি কি টাকা পাইছো? ও পাইছি। 2 লাখ টাকা পাই নাই রে মা, 1 লাখ টাকা দিছে। 1 লাখ টাকা? কিন্তু আব্বা তোমাকে জামাই তো আমারে কইছে 2 লাখ টাকা নিয়ে যাইতে। হ, তুই আপাতত 1 লাখ টাকাই দি, তারপরে না হয় আমি পরে দেখুন না। আচ্ছা আব্বা, ঠিক আছে, তাইলে কিন্তু বেশি দেরি করো না। মা, তাহলে আমি এখন যাই। হরে মা, তুই জামাই রে কয় এই 1 লাখ টাকা নিয়ে চলতে, পরে তোর বাপ দরকার হয়ে আবার একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা মা, ঠিক আছে, কিন্তু বাদ বাকি টাকাটা তোমরা একটু তাড়াতাড়ি করে দেওয়ার ব্যবস্থা করো। হ মা, তুই কোনো চিন্তা করিস না, যা। আচ্ছা। এই আজকের দিনটা না থাইকেই যাক মারে, কালকে সকালবেলা যাইস। না না মা, এই টাকার জন্য তোমাকে জামাই অপেক্ষা করতেছে, আমার অনেক তাড়াতাড়ি করে যাইতে হইব। আর তোমরা ভালো থাকো, আমি যাই। আচ্ছা যা মা, যা। শুনো, মায়ের 1 লাখ টাকা দিয়ে তো পাঠাইলাম, যেমনি হোক আর 1 লাখ টাকা তুমি ব্যবস্থা করো। তুমি তো কইতেছো 1 লাখ টাকা দেওয়ার সময় রতন যে শর্ত জুড়ে দিছে, তুমি কি হেঁটে জানো? কি কও তুমি? সময় মতো টাকা দিতে না পারলে
বাড়িঘর লিখে দিতে হইব। বাদ দাও তো তুমি, ওই কবার কথা মানুষে কই, আর যেমনি হোক আমরা এই টাকা দিয়ে দিব, তুমি ভালো করে কম নাই হারে। না কইছি, আমার সাধ্য মতো তো আমি কইছি, তারপরেও তো টাকাটা তো সময় মতো দিতে হইব। সে যখন কটে তখন দেখা যাইব, তুমি ওই চিন্তা এখন মাথায় ঢুকাইব না তো। তুমি এখন কেমনে আর 1 লাখ টাকা জোগাড় করবা সেই চিন্তা করো। শুনো, তুমি এত চিন্তা করো না তো, তুমি ঘরে যাও, আমি ওই যে চুলার উপরে তরকারি আছে, তরকারিটা নিয়ে এসে তোমার বাদ দিই। যাও যাও, ঘরে যাও। কি হইলো, তুমি আইছো? হ্যাঁ আইছি। এই আচ্ছা। যে আব্বা টাকা দিছে ও কত দিছে? 1 লাখ। 1 লাখ? দেখো, তুমি মন খারাপ করো না, আমার বাপের 1 লাখ টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে। আব্বা কইছে আবার পরবর্তীতে এসে 1 লাখ টাকা দিয়া যাব। এই 1 লাখ টাকা দিয়ে তুমি কোনোভাবে অনেক শুরু করো, পরে আবার দিয়া যাব। 1 লাখ টাকা? তোমার না কইলাম 2 লাখ টাকা আনতে। 2 লাখ টাকা ছাড়া কি ব্যবসা করা যায়? আমি কি ছোট ব্যবসা করব নাকি? দেখো, আপাতত তুমি এই টাকাটা দিয়ে একটু শুরু করো, পরে তো বস আবার আইনা দিয়া যাব। দিতে চাইছে? হ্যাঁ দিব। ও আচ্ছা, দিলে পরে তো ভালো, কারণ বোঝোই তো বড় ব্যবসা করো, বুঝো নাই? ছোটখাটো ব্যবসা করে কি বড় হওয়া যায় নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, বাদ বাকি টাকা কিছুদিনের মধ্যে চলে আইব। আচ্ছা, আমার দেরি হয়ে যাইতেছে বুঝছো, আমি ভাবছি আজ থেকে ব্যবসাটা শুরু করব। তুমি আমার জন্য একটু দোয়া করো, যাতে ব্যবসাটা অনেক বড় হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আর আজকে একটু তাড়াতাড়ি করে চলে এসো, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর, এখনই বলো। না এখন বলবো না, তুমি আগে আসো তারপরে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা যাও, আচ্ছা, দেখে শুনে থাইকো। তুমিও দেখে শুনে যাই। ওকে। প্রচুর গরম পড়ছে। ইভা! আরে তুমি হ্যাঁ। এসে বসছো? হ্যাঁ এসে বলছি, প্রচুর গরম পড়ছে, একটা পাখা নিয়ে আসো তো। ও দাঁড়াও, পাখা এখানে রাখছিলাম। তা তোমার ব্যবসা সবকিছু ঠিকঠাক আছে তো? একদম ঠিকঠাক আছে বুঝছো, আমার মনে হইতাছে ব্যবসাটা খুব ভালো হইব। আচ্ছা যাক। শোনো, তোমার খুশির খবরটা তো আমার জানাইলে না, বললে যে বাড়িতে আসলে বলবা। আমার খুশির খবর শুনতে হলে খালি হাতে তো শোনা যাব না। তাই? হ্যাঁ, তুমি আমার আগে লাগে- বলো, তারপরে তোমার জন্য একটা ব্যবস্থা করব, বুঝো নাই? তুমি বাবা হইতে যাইতেছো আর আমি মা। কি কইলা? আমি বাবা হব আর তুমি মা? আমার যে কত খুশি লাগতাছে। আমার কাছে আসো, তোমার একটু আদর করি। আরে কি করতেছো তুমি? বাইরে বসা, যদি কেউ দেখে কি কইব? কি কইছো? চলে ঘরে চলো। ঠিক আছে চল। এই করিম কাকা, করিম কাকা, এটা চিনবা না? এখন তো চিনবা না। না না, কেমন আছো? আমি কেমন আছি সেটা পরে, আর টাকা কই? একা আর কয়টা দিন সবুর করতে হইব, 10-15 দিনের মধ্যে টাকাটা আমি দিয়ে দেবো। এই শুনছিস? আরে কয় কি শোন, কি কয় শোন। মেয়ে ভাই অনেক দিনই তো ওয়েট করাচ্ছে, তো আপনি বলেন না কে 2টারে ঘাট ধরে বাইর করে দিন। না বাবাজি, এতদিনই যখন দেখলা, আর 10-15টা দিন আমার সময় দাও, এর মধ্যে আমি যে কোনো একটা ব্যবস্থা করে ফেলুম নে। হ, আর কয়টা দিন সময় দাও বাবা, যেমনি হোক এই দরকার এই ভিটা বাড়ি বেশি আমরা টাকা দিয়ে দেবো, আর কয়টা দিন সময় দাও। আরে বাবা বাবা, কি সুন্দর মিষ্টি কথা কইলা গো কাকা। এতদিন দেখছি, আর কটা দিন দেখি? আরে মিয়া, এতদিন তো আমি দেখছি, তুমি কি আমার দেখছো? টাকাটা নিয়ে এসে একবারও আমার খোঁজ দিছো? অত কথা জানা দরকার নাই আমার। তুমি টাকা আগামী 2 দিনের মধ্যে দিবা, দিতে না পারলে এই ঘর বাড়ি ছেড়ে চলে যাবো। কি কস? হ্যাঁ মেয়ে ভাই, না বাবাজি, 2 দিনের মধ্যে আমি পারুম না, তুমি তো আমার 10টা দিন সময় দাও, 10 দিনের মধ্যে আমি তোমার টাকা পয়সা শোধ করে দেবো নে, শোধ করে দেবো নে। হ, আর কয়টা দিন সময় দাও আমার ঘরে বাবা। মেয়ে ভাই আপনি এখনই বলেন তো 2টারে এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিই। আচ্ছা থাম, শোনো, কয়দিন চাইছি সময়? 10টা দিন। 10টা দিন।
মনে রেখো, এই 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ না করো তাইলে তোমার এই বুড়া বুড়ি রে ঘাট ধাক্কা দিয়া এই বাড়ি থেকে বাই করে বাড়ি দখলে নিব। কইয়া গেলাম। মেয়ে ভাই এই 10 দিন কি দেওয়া ঠিক হইব নাকি? থাক। এবার মা, এই 10 দিনের মধ্যে এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করি? আমি তো কিছু ভাবতে পারতেছি না। হ, তুমি তো ভাবতে পারতেছো না। আর দেখছো রতন আইছে গন্ডা পান্ডা নিয়ে, আল্লাহ জানে কি হইব। এই তুমি শেষ পর্যন্ত কি আমাকে ভিটা বাড়ি আনাইতে হয়? আমি আর কিছু ভাবতে পারতেছি না বৌমা। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। শোনো না, বলতেছি আজকে একটু তুমি তাড়াতাড়ি চলে আইসো। অনেক দিন হইলো একসাথে কোথাও যাওয়া হয় না। আজকে মেয়েরে নিয়ে অনেক দূরে কোথাও ঘুরতে যাবো। এই কি হইলো? আমার সাথে কোনো কথাই বললো না। হাজব তো, ইদানিং তারা কেন এমন করতেছে? এত দেরি করে আসলা কেন? আর বলো না, তুমি তো জানো ঘরে আমার একটা বউ আছে, ওরে ম্যানেজ করে আসতে হয়। তাছাড়া ও আমারে একটু সন্দেহ করে, বুঝছো? তার মানে এখনো তুমি ওরে তাড়াইতে পারো নাই? আরে তাড়াইতে পারি নাই, তাড়াই দিব বললেই তো একটা কিছু হয় না, তাই না? একটু সময় তো লাগবে। কি হলো, মুড অফ কেন? না এমনি। একটু হাসো, এই যে একটু হাসো। তুমি ওকে তাড়াতে না পারলে আমি কিভাবে উঠবো? আমি বলছি তোরে আমি তাড়াই দিব, একটু সময় লাগবে না? তুমি টেনশন করো না, বুঝছো? তোমারে যখন আমি কথা দিছি তোমার আমি বিয়া করো, বুঝছো? এটাই ফাইনাল। সত্যি বলতেছো? হ, সত্যি কইতাছি। তোমারে যখন ভালোবাসছি তোমারই তো বিয়া করবো, বুঝছো নাই? কি খুশি হইছো? হুম। ওরে আমার সোনার ময়না পাখি রে। যাওয়ার সময় কতবার করে বইলা দিলাম আজকে একটু তাড়াতাড়ি চলে আইসো। এদিকে বেলাও গড়ায় যেতেছে, তার আসার কোনো খবর নাই। মা, তুই মন খারাপ করিস না, আজকে তোর হলে ঘুরতে যামুই। তোর আব্বা রাইতে দে, দেখিস। কি ব্যাপার, এখন তোমার আসার সময় হলো? তোমাকে আমি যাওয়ার সময় কতবার করে বলে দিলাম আজকে একটু তাড়াতাড়ি করে চলে আইসো, একসাথে একটু ঘুরতে যাবো। কেন তো দেরি করলা? এই তোমার কথা মতো কি আমার চলতে হইব? হ্যাঁ, আর তোমার কাছে কি আমার সব কৈফিয়ত দিতে হইব? তুমি এমনি কেন কথা কইতাছো আমার সাথে? আমি তো মনে হয় না যে কোনো দোষের কিছু কইছি। এই দোষের কিছু না, বুঝছো? মন মেজাজ কিন্তু এমনিতেই খারাপ আছে। আমার অনেক টাকা লাগবে। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ। ব্যবসা তো তোমার নাকি ভালোই চলতেছে, এখন আবার টাকার দরকার মানে? এখন আবার খারাপ হয়ে গেছে, বুঝো নাই? শোনো, তোমারে কইছি ওই যে 1 লাখ টাকা পাই, ওই 1 লাখ টাকা আবার আইনা দিবা। দেখো, তুমি এমনি কথা কইও না। তোমারও তো 1 লাখ টাকা দিয়েছে আমার বাপ মাই। জানো ওই 1 লাখ টাকা জোগাড় করতে তাগো কত কষ্ট হইছে। তোমার ওই টাকাটা ওনারা সুদে লইয়া দিছে। কইছিল যে আরো 1 লাখ টাকা দিব, কিন্তু আমি এখন যে আবার যদি টাকা চাই ওনার উপরে অনেক চাপ পড়ব। আমারে তুমি একটা কালে গই বাড়িতে পাঠাইও না। এই চুপ থাক, তোরা তো প্যান প্যানানি শোনার আমার সময় নাই, বুঝছিস? 3 দিন তোরে আমি সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তুই আমার 1 লাখ টাকা আইনা দিবি, আর যদি না আনোস তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবি, কথাটা মনে রাখিস। আর যদি না যাস তাহলে তোরে আমি তালাক দিবি। তালাক! আমি কোন রাজরে দেখতেছি? এটা কি আবার সেই রাজু যার হাত ধইরা আমি সব কিছু চাইরা পড়ছিলাম? সে কিনা আজকে আমার সারার কথা কইলো, তাও সামান্য 1 লাখ টাকার জন্য। যেমনি হোক আমার টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করা লাগবো, নাইলে নাইলে কখনোই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে কি না কি কইরা বসে না। আবার
কত বেলা হয়ে গেল, সেই যে বাড়াইছে এখনো তো ফিরলো না, লোকটা কিছু খায়ও গেল না। কি গো, টাকার কোনো ব্যবস্থা হইলো? না এবার মা, কখন আমি টাকার কোনো ব্যবস্থা করতে পারলাম না। অনেক জায়গায় ঘুরছি, কিন্তু রতনের কাছে 10 দিনের সময় নিয়েছিলাম, সেটাও আজকে শেষ হয়ে গেল। রতন হয়তো আগে পড়বো, আর মনে হয় বিকা বাড়িতে বসাইতে পারি না এবার মা। দেখো, আমার তো খুব মা, কিরে মা, ইভা, কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? মা, তোমরা আমার সামনে পারো 1 লাখ টাকা দাও, নাইলে আমার স্বামী আমারে কইছে তালাক দিয়ে দিব। যেমনি পারো মা, আমার 1 লাখ টাকা জোগাড় করে দাও। কি কইছিস মা তুই? ওই 1 লাখ টাকা তোরা জোগাড় করে দিয়েই এ পর্যন্ত আমরা তার সুদের টাকাও দিতে পারলাম না, আসলের টাকাও দিতে পারলাম না। আহা, আমার ঘরে রতন কয়ে গেছে 10 দিনের ভিতরে যদি না দেই বাড়ি থেকে বাইর করে দিব। আর আজকে এই 10 দিন শেষ হয়ে গেছে, আর তুই এইছিস আরো 1 লাখ টাকার জন্য। আরে মা, তোর মা ঠিক কথাই কইছে, সেই টাকাগুলোরই এ পর্যন্ত জোগাড় করতে পারি নাই। দেখো মা, তোমরা ছাড়া কিন্তু আমার আর কেউ নাই যে আমি কাকুর কাছে গিয়ে আমার সংসারের কথা কব। মা, সত্যি কইতাছি, ও আজকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। 1 লাখ টাকার জন্য নাকি ওর অনেক ক্ষতি হইতেছে। ওটা দিতেই হইব, যেমনে পারো, যেখান থেকে পারো আমার টাকাই না দাও। মারে, তোর আগে যে 1 লাখ টাকা দিছিলাম সেটাই তো শোধ করতে পারি নাই। ওরা আজকে পর্যন্ত আমার ডেট ছিল, তারপর তুই যখন আইছিস, তোর যখন বিপদ, তোর মুখের দিকে তাকাই যে কোনো ব্যবস্থা একটা করবো না। তুই যা মা, তুই আজকে বাড়ি যা। কিন্তু আব্বা, এখন যদি আমি খালি হাতে বাড়িতে যাই, আল্লাহ জানে ওই জানি কি করে। আব্বা, তুমি যেমনি পারো এখন কি আমার টাকাটা দিতে পারবো না? এখন কই থেকে টাকা দিব রে মা? টাকা এখন আমরা কই পাবো? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আজকের মতো চলে যেতেছি, কিন্তু দয়া করে তোমরা কালকের মধ্যে টাকাটা দিয়ে দিও, নাইলেও আমার সত্যি এবার বাড়ি থেকে বার করে দিব। আমি যাই মা, দাও। আরে নাতিনটা, তুমি ওরে এরকম করে খেদাই দিলা। নাতিনটা কতদিন পরে এলো, ওরে মুখে 2টা ভাতও দিতে পারলাম না। আমি কি করবো? আমি বুঝতে পারতেছি না আমি এখন কি করবো। একদিকে দিন আলোর সাপ, আর একদিকে মাইয়াটা আমার কত অশান্তিতে আছে। টাকা পয়সা যদি না দিতে পারি আমার মাইয়ারে সংসারেতে বাইর করে দিব। শোনো, তুমি যেমনি পারো এটা ব্যবস্থা করো, এটা ব্যবস্থা তুমি করো। আর আমি কেমনে ব্যবস্থা করব? আমি কিচ্ছু ঠিক পাইতেছি না, আমার মাথাটা গোলাই গেছে, আমি আর কিচ্ছু ঠিক পাইতেছি না। করিম কাকা, আমারে দেখাই নাকি কান্না শুরু হয়ে গেছে। না বাজান, আসলে আমি খুব চেষ্টা করছি, তারপর আমি পারলাম না। আরে রাখো মিয়া, আইলেই নাকি কান্না, খুব চেষ্টা করছি তারপরে পারলাম না। শোনো, দীর্ঘদিন ধরে দেখতেছি তোমার এই একই টেপ ভাঙা টেপ বাজাইতেছ, এসব বাদ দাও, টাকা দাও। ও বাজান, বাজান আর কয়টা দিন সময় দেওয়া যায় না? আর কোনো সময় তোমায় নাই, এই মুহূর্তে তুমি বাড়ি খালি করে বেরোবা, বেরো। ও বাজান, বাজান আর কয়টা দিন আমাকে সময় দাও, তোমাকে টাকা আমরা দিয়ে দেবো। বাজান, এই বাচ্চা তার বিটে ছেড়ে আমি এখন কই যাই? গাছতলায় যেয়ে দাঁড়াইতে হইব। গাছতলায় গিয়ে দাঁড়াবো না বাসতলায় গিয়ে দাঁড়াবো সেটা আমার দেখার বিষয় না। এখনই বাইরাও, বাড়ি থেকে বাইরাও। এই বাই কর, এ ভাই সরেন তো। বাই কর। না বাজান, আমরা চলে যাইতেছি। আল্লাহ না, তোমার একটা দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে একটু জায়গা হইব বাজান। আমরা আজকে চলে যেতেছি বাজান। যাও যাও যাও। কিরে, কেমন দিলাম? হ ভাই, ভালো হয়েছে ভাই।
আগে নিছিল 50,000, পরে 1 লাখ, 1.5 লাখ টাকা দিয়া 5 লাখ টাকা মূল্যের এই বাড়িটা নিয়ে আনলাম। হয়েছে না? খালি নাকি ভাই? সেই তো ভাই, এই কারণেই তো সবসময় আমি আপনার সঙ্গে সঙ্গে থাকি। আমি ভাই আপনার শিষ্য না ভাই। চল চল চল, ঘরটা ভালো করে ঘুরে ঘুরে দেই। কিরে আইসোস? এইদিকে আয়। আমার টাকা আনছোস? না, আজকে আর টাকা আনতে পারি নাই। আমার মা আর বাপে অনেক কষ্টে আছে। আমি তো ঘর মধ্যে গিয়ে কইছি যে আমার টাকা লাগবো, কিন্তু আজকে আর তারা আমার টাকা দিতে পারে নাই। কইছে কয়দিন পরে দিব, তুমি একটু সহ্য করো। কোনো সময় দিতে পারবো না। তোরে কি কইছি? তোরে কইছি না টাকা আনতে পারলেই বাড়িতে আসবি, না হইলে না আসবি, তা নইলে আমি তোর তালাক দিব। কথাটা মনে নাই তোর? তুমি এমনি করে বারবার ওই তালাকের কথাটা কইও না, একটু বোঝার চেষ্টা করো। আমাদের মেয়ের মুখটার দিকে একবার তাকাও। তুমি ওই। কেমনে এমনি কথা কইতাছ আমার ওই লগে? ওই, তোর এই মায়া কান্দন দেখার সময় আমার আছে? হ্যাঁ, আমার টাকা চাই, টাকা। যদি টাকা দিতে না পারোস তাইলে এই দেখ তালাক নামা। আমি তোরে তালাক দিয়ে দিছি। নে, এটা নিয়ে এক্ষুনি বাইরে হয়ে যাবি, এক্ষুনি বাইরে হয়ে যাবি। কি কি কইলা তুমি? তুমি আমার তালাক দিছো? তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারলা? আরে আমার কথা না হয় বাদই দিলাম, তুমি আমাকে বাচ্চাটার কথা তো একবার ভাবতে পারতা। তুমি কেমনে পারলা এত বড় সিদ্ধান্ত নিতে? আমি এখন কই যাবো? আমার এই বাচ্চা নিয়ে আমি কার কাছে যাবো? ওই, কই যাবি কি না যাবি সেটা কি আমি জানি? তোরে আমি তালাক দিয়ে দিছি, এই তালাক নামা নিয়ে তুই এখনই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, এক্ষুনি। বাবা বাবা আমি যাব না। আচ্ছা ওই, তুই ওরে নিয়ে বাইরে হয়ে যা, যা বাইরে হয়ে যা। তুমি আমার এই মাসুম বাচ্চাটার দিকে তাকায় একটু একটু নরম হও, এমন করো না। এই, তোর মায়া কান্দন দেখার আমার সময় নাই, যা বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা। কিরে এখনো দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, বাইরে হ, বাইরে হ কইতাছি, বাইরে হ।